আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এই লোগো ডিজাইনটিকে তৈরি করতে পারি। তো এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম এবং এই শেপগুলি কিভাবে তৈরি করেছি, সম্পূর্ণ এই বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা সর্বপ্রথমে এটাকে এখান থেকে ডিলিট করে দিব। এরপর হচ্ছে এখানে দেখেন আমাদের কিছু সংখ্যা আমরা লিখে রেখেছি। তো এটা কেন ব্যবহার করতে হবে, এখন কোন জায়গাটাতে ব্যবহার করতে হবে সেই বিষয়টাও দেখিয়ে দিব। তো প্রথমত হচ্ছে এইখানে দেখেন আমাদের ইলাস্ট্রেটরের চিকন করে একটা স্কেলের মতো আছে, এটাকে আমরা বলি রোলার। তো এই রোলারটা যদি আপনাদের না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে আসবে। এবার এখান থেকে এই যে স্কেলটা আছে এখানে আপনি মাউসের রাইট বাটনটা ক্লিক করে আগে দেখে নেবেন এখানে আসলে কোনটা সিলেক্ট করা আছে। এখানে আপনার পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আপনার এখান থেকে অবশ্যই আপনি এই যে মিলিমিটার আছে এইটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এই মিলিমিটারটাকে সিলেক্ট করে নেওয়ার পর এরপরে হচ্ছে আপনি এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নর্মালি মাউসের লেফট বাটনটা এই সাদা আটবোর্ডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন, এদিকে হচ্ছে হোয়াইট এবং হাইট। তো এখানে ডাব্লিউ দিয়ে আমরা হোয়াইট বুঝিয়েছি এবং এইচ দিয়ে হাইট বুঝিয়েছি। তো প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে 200 দিয়ে নিব, সরি আমরা এখানে 200 দিয়ে নিলাম। এরপরে নিচের ঘরে হাইটে হচ্ছে আমরা দিব 100। 100 দিয়ে আমরা যদি ওকে করে দিই তাইলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ব্ল্যাক শেপ তৈরি হবে। এবার এখান থেকে আমরা এটাকে স্ট্রোক কালার করে দিব এবং স্ট্রোকটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মোটা করে নেবেন। এরপরে হচ্ছে দেখেন এইখানে আরেকটা আমাদের লেখা আছে, যে লেখাটা আমরা এখন ব্যবহার করব। তো এখন আমরা এইখানে একটা শেপ নিয়েছি, এরপর আমরা এখান থেকে আবারও এই রেক্ট্যাঙ্গেল শেপে যাব। এরপর আমি ফাঁকা জায়গায় আবারও ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমরা এই যে এইখানে 125 ব্যবহার করেছি, আমরা ওয়াইডে 125 দিয়ে দিব। এরপরে নিচে আমরা দিয়ে দিব হচ্ছে 25 দেন আমরা ওকে করে দিলাম। তাইলে আমাদের সামনে এইরকম দুইটা শেপ তৈরি হবে। এবার আপনি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি এদিক থেকে অ্যালাইন অপশনে যাবেন। যদি অ্যালাইন অপশনটা এদিকে না পান তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই অ্যালাইন অপশনটা পেয়ে যাবেন। এবার এইখান থেকে আপনি অবশ্যই দুইটাকে একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে আপনি এদিক থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এদিক থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিবেন। তাইলে আমাদের দুইটা শেপ একদম প্রপারলি মিডলে বসে যাবে। এবার এটা আমাদের লাগবে না, আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আপনি এই চিকন যে কোনো একটা, ও বড়টাও হইতে পারে ছোটটা হইতে পারে, আপনি আলাদা আলাদাভাবে প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এটাকে এরকম রাউন্ড করে নেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে রাউন্ড যে শেপগুলি দেখতেছেন এইটা শুধুমাত্র আপনার ইলাস্ট্রেটর সিসি ভার্সন যদি ব্যবহার করেন তাইলেই পাবেন, সিএস6 এ কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে এটাকে কিভাবে রাউন্ড করতে হয় যারা CX6 ব্যবহার করেন সেটা কিন্তু তারা জানেন। এবার আমি বড়টাকে সিলেক্ট করে আমি এই কর্নারে ক্লিক করে আমি এটাকে সম্পূর্ণটা রাউন্ড করে নিব। তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার আমি একটু জুম আউট করে আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C কপি, Ctrl+F পেস্ট, দেন আমাদের কপি পেস্ট হয়ে গেল। এবার এই কর্নারে ধরে আপনি জাস্ট শিফট ধরে এটাকে এইভাবে করে ঘুরিয়ে নেবেন। তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এইভাবে করে এই অংশটাকে সিলেক্ট করে নেবেন। মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি যাবেন উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে এইখানে আমাদের যে অপশনটা আছে ইউনিট, এই ইউনিট অপশন একটা ক্লিক করে দিলে আমাদের শেপটা এখন ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এবার এখানে আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা এদিক থেকে যাব লাইন সেগমেন্ট টুলে। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমাদের এখানকার যে কর্নারটা আছে এই কর্নারে মাউসের লেফট বাটনটা ক্লিক করব এবং শিফট ধরে আমরা জাস্ট এটাকে এইখানে এনে ছেড়ে দিব। তাইলে আমাদের এইখানে একটা শেপ তৈরি হয়ে যাবে। এবার এটাকে যখন আমরা সিলেক্ট করব, এই যে লাইনটা আছে এটার মিডল পয়েন্টটা হচ্ছে ঠিক এইখানে। এটা কেন বলছি সেটা একটু পরে বুঝতে পারবেন। তো আমরা এখানে লাইন নিয়ে নিলাম।
এবার এইখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে যে আমাদের কার্ভ টুলটা আছে, এই কার্ভ টুলটাকে সিলেক্ট করে দেখেন আমরা কিন্তু একটু আগে আন্দাজ করে নিয়েছিলাম এটা হচ্ছে মিডল পয়েন্ট, যেটা আমরা একটু আগে দেখে নিয়েছিলাম। এখন আপনি এইখানে ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে ধরে রেখে আপনি জাস্ট এইখান থেকে এইভাবে করে ড্র্যাগ করবেন, জাস্ট এইভাবে। ঠিক আছে, এইভাবে ড্র্যাগ করলে আপনাদের শেপটা ঠিক এইরকম শেপে হবে। এবার আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখন এইটাকে সিলেক্ট করে আপনি যাবেন এদিক থেকে এই রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পর এইদিকে দেখেন ছোট্ট একটা বিন্দু দেখা যাচ্ছে, এইটাকে আপনি মাউসের লেফট বাটনটা ধরে ক্লিক করে আপনি এই সেন্টারে এনে বসায় দিবেন। দেন বসায় দিলাম। এরপর আপনি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেন এটাকে এইখানে বসিয়ে নিয়ে ছেড়ে দিবেন। এবার এইখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফাঁকা জায়গায় কোথাও ক্লিক দিব না, ঠিক এটা এরকম অবস্থায় সিলেক্ট থাকবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন আমাদের শেপের যে মূল যে ডিজাইনটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে যাব শেপ বিল্ডার টুলে এবং এখানে আমরা যে কোনো কালার আপাতত দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে ক্লিক দিলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। দেন আমাদের ডিজাইনের যে মূল কাজটা ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এবার এইখান থেকে আমরা এগুলিকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট করে দিব, তাহলে এই অংশগুলি আমাদের ডিলিট হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা আমাদের এইখানে অ্যাপ্লাই করতে হবে, তাইলে কিন্তু আমাদের ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু ছোট করে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই সাদা আর্টবোর্ডে নিয়ে আসব। আমি এখান থেকে একটু জুম আউট করে নিচ্ছি। দেন আমি সম্পূর্ণটাকে আরও একটু ছোট করে নিব এবং এইখানে আমি এটাকে রেখে দিব। এবার এইখান থেকে আমরা প্রথমে এইটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করে দিব। তার আগে একটা কথা বলে রাখি, আমি এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করেছি সেটা কিভাবে আমি এখানে তৈরি করলাম সেটাও দেখিয়ে দিব। এরপর আমি আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি এইটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে একটা বিষয় দেখেন, এই যে এখানকার যে কালারটা আছে এগুলি আসলে সঠিকভাবে বসে নাই। তো এটার জন্য আমাদেরকে যেভাবে করতে হবে, যেমন আমাদের এই কালারটা ঠিক আছে, তারপর এইটাকে আমরা এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। এরপর আমরা এখানটা রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। তো এই হচ্ছে আমাদের শেপ। এখন এইটাকে কিন্তু আমাদের ঠিকঠাকও করতে হবে, আমাদের এগুলি অনেক সময় ঠিকঠাক নাও থাকতে পারে। আর তার আগে হচ্ছে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমাদের এই যে এখানে যে স্ট্রোকগুলি আছে আমি এই স্ট্রোকগুলিকে সিলেক্ট করে এখান থেকে নান করে দিলে স্ট্রোকগুলি চলে যাবে। এবার আমি একটু জুম করে নিচ্ছি। এখন এখান থেকে এগুলিকে সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট করে দিব, এরকম কিছু অবজেক্ট আমাদের থাকতে পারে। ওকে, তো এবার হচ্ছে আমি এইটাকে সিলেক্ট করে নর্মালি দেখেন আমি এটাকে উপরে তুলে নিলাম। এখন এই দিকটা এই যে এই অংশটা আছে এটা একটু কম মনে হচ্ছে, তা আমরা যদি এদিক থেকে এটাকে একটু বাড়াই নিই তাইলে আমাদের এদিকে মোটামুটি একটা শেপ তৈরি হয়ে যাবে। এই এই শেপটা ঠিক আছে এবং এই শেপটা আমাদের ঠিক করতে হবে। তো আমি এখান থেকে এটাকে একটু টেনে দিয়ে আমি এই শেপটাকে একটু ঠিক করে নিচ্ছি। দেন আমাদের মোটামুটি সব শেপে কিন্তু এখন ঠিকঠাক আছে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন এইখানে হচ্ছে আমরা এই যে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করলাম, এই গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাই দিচ্ছি। প্রথমে আমি এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে নিচ্ছি, এখানে এরকম একটা শেপ, এবং এটাকে আমি ডিফল্ট করে নিচ্ছি যে এরকমটা ডিফল্টভাবে থাকে। এখন এই কালারটা তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে এইখানের যে কালারটা আছে এই কালারটাকে টেনে ধরেন আমি এখানে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে যে আমাদের গ্রিন কালারটা আছে এটাকে টেনে আমি এখানে ছেড়ে দিয়ে ব্ল্যাকটাকে আমি সরাই দিলাম। দেন এটাকে আমি এদিকে টেনে দিলাম। দেন কালার কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই কালারটা যেমন এই কালারটাকে যদি আপনি একটু ডিপ করতে চান তাহলে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। এরপর যদি আপনি এটাকে একটু ডিপ করতে চান এটাকে একটু এদিকে টেনে দিলে আপনার এই কালারটা ডিপ হয়ে যাবে। তবে এখানে হচ্ছে আমাদের এই যে লাইট কালারটা আছে এই লাইট কালারের সাথে আমরা যদি এইরকম টাইপের একটা ডিপ কালার দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং সুন্দর লাগবে। তো
তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবং সম্পূর্ণ বিষয়টা সহজভাবে বুঝাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।